আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে ক্লাসে যারা সবচেয়ে ভালো ছাত্রছাত্রী হয় তাদেরকে আপনি কিভাবে ক্লাসে কন্ট্রোল করতে পারেন। আমি এই কথাগুলো কোনো বই পড়ে বলছি না, যেহেতু 13-14 বছর যাবত আমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছি, তারই আলোকে কথাগুলো বলছি এবং যেই কাজগুলো করে আমি এই সমস্যার সমাধান পেয়েছি সেই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। তো দেখুন, ক্লাসে যারা টপার হয় ওই ছাত্রদের মধ্যে সবাই না, 1-2 জন এমনও পাওয়া যায় যে তারা ক্লাসে মনোযোগী থাকতে চায় না। কেন থাকতে চায় না? এর কারণ হচ্ছে, আপনি যে পড়াটি আজকে পড়াচ্ছেন, দেখা যাবে যে ওই পড়া সে আগে থেকেই পারে। অর্থাৎ আগে থেকেই সে হয়তোবা বাসায় টিউটরের কাছে অথবা বাসায় বাবা মায়ের কাছে এই পড়াগুলো আগে শিখে ফেলেছে। এই কারণে তার মনে হয় যে আমি তো এই পড়াগুলো পারি, তো স্যার তো আজকে যা পড়াচ্ছে সেটা আমি আগেই শিখে ফেলেছি, এই জন্য এতটা মনোযোগ দেওয়ার কিছু নেই। এই সময় এই ছাত্রগুলো করে কি, পাশে যে ছাত্র ছাত্রী যারা আছে এদের সাথে কথা বলতে থাকে অথবা কারো দিকে তাকায়, কারোর অন্য চিন্তা করতে থাকে। এই সমস্যাগুলো আসলেই হয়। তো তারা মনোযোগী হয় না। সে নিজে তো পারে, কিন্তু ওই আশেপাশে যে ছাত্রগুলো আছে এদেরকে ডিস্টার্ব করতে থাকে। ওরা তো আসলে ওর মতো পারে না। এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে? আপনি এই সমস্যা থেকে যদি পরিত্রাণ পেতে চান, আপনাকে বলতে হবে ক্লাসে যে আমি এই ক্লাসে যেই কথাগুলো বলবো, এই কথাগুলোর সব কথা বইয়ের মধ্যে থাকবে না। অর্থাৎ বইয়ের বাহিরেও আমি অনেক কথা বলবো, কিন্তু আমি একটু পরেই সেই কথাগুলো আবার আপনাদের থেকে শুনবো। অর্থাৎ আমি যেই কথাগুলো আপনাদের ক্লাসে বলছি এই কথাগুলো আপনাদেরকেও বলতে হবে। আপনি যখন তাদেরকে পড়াবেন, সেটা তো অনেক উদাহরণ দিবেন, আপনি অনেক কথা বলবেন যে কথাগুলো বইয়ের মধ্যে তো আসলেই নেই। একটু পরেই যখনই দেখবেন যে ও একটু অন্যমনস্ক হয়েছে, তো সাথে সাথে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি দাঁড়ান এবং বলেন আমি এইমাত্র কোন কথা বলেছি। তো দেখবেন সে তো আসলেই বলতে পারবে না, কারণ ও অন্যমনস্ক ছিল, ও শুনেই নাই। যদিও তার কান এখানে ছিল, কিন্তু তার কান এই কথাগুলো শুনে নাই, অন্য চিন্তা করতেছিল। কারণ অন্য চিন্তা মানুষ যখন করবে তখন আশেপাশে কি ঘটবে তার দিকে তার খেয়াল থাকবে না। তো সে তখন দেখবেন পারবে না। দাঁড় করিয়ে দেবেন অথবা তাকে সামনে দিয়ে দিবেন যে আপনি তো সবকিছু পারেন, আপনি তো অনেক ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আজকের ক্লাসটা আপনি পরিচালনা করেন, আমি আপনার জায়গায় চুপ করে বসে থাকি, আপনি আজকে ওদেরকে পড়ান। তো ওই ছেলেটা যে টপার হবে, সে যত ভালোই পারুক না কেন, কিন্তু সে কিন্তু আপনার সামনে ক্লাস পরিচালনা করতে পারবে না। সে দেখবেন যে চুপ করে দাঁড়িয়ে আছে, কথা বলছে না। এরকম ভাবে 1-2 দিন করলেই তখন সে বুঝবে যে না, এখানে এই ক্লাসে, এই স্যারের ক্লাসে, এই ওস্তাদজির ক্লাসে আসলে কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তখন দেখবেন এই যে যে ছাত্রটা ভালো, ও চুপ করে আছে, মনোযোগ দিয়ে পড়ছে এবং এর দেখা দেখি আশেপাশে যে ছাত্রছাত্রীরা আছে তারাও মনোযোগ দিয়ে পড়বে। এটার মাধ্যমে আপনারা এই কোয়ালিটির ছাত্রদেরকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।